কাউবয় বলে এক বক্তা, আমি সেদিন শুনে আমি আশ্চর্য হয়ে গেছি। আপনার জনপ্রিয়তা দেখে হিংসা করতেছি না, আপনার মাহফিলে লক্ষ লক্ষ লোক হয় এটার জন্য হিংসা করতেছি না। এক সময় আপনি এদেশে কোরআনের তাফসীর করতেন, আমাদের উম্মাহাতুল মুমিনিন এই সমস্ত নারীদেরকেও আপনি তালাকপ্রাপ্ত বলেছেন, নবীকে সিক্স প্যাক বলেছেন। এই সমস্ত কুরুচিপূর্ণ বক্তব্য নবীর শানে দিলে এটা কেউ বরদাস্ত করবে না, ঠিক কিনা বলেন? বয়ান করতে গেলে এলেমের প্রয়োজন হয়, বয়ান করতে গেলে ভাষার মাধুর্যতার প্রয়োজন হয়, বয়ান করতে গেলে ভাষা শিখতে হয়। নবীর শানে কি ভাষা বলতে হবে, আল্লাহর শানে কি ভাষা বলতে হবে, কোন ভাষাটা নবীর জন্য খাস, কোন ভাষাটা আল্লাহর জন্য খাস। একটা কথা এককভাবে বললে, একক মজলিসে বললে, কোন মজলিসে কোন ভাষাটা বলা যাবে, কোন মজলিসে কোন কথাটা বলা যাবে, এটারও ভাষাগত জ্ঞানও থাকা দরকার, আরবি ভাষাগত জ্ঞানও থাকা দরকার। মাহফিলে লক্ষ লক্ষ লোক হয়, আলহামদুলিল্লাহ। এটা হলো আপনার জনপ্রিয়তার দিকে বলতেছি না। কোন দল করতেছেন, কার নীতি আদর্শ বাস্তবায়ন করতেছেন সেটাও বলতেছি না। দীর্ঘদিন পর্যন্ত বিদেশে ছিলেন, সরকারের চাপে ষড়যন্ত্রে আপনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এটাও মেনে নেই। আপনি এসেছেন, আপনার মাহফিলে 15 লক্ষ 14 লক্ষ 12 লক্ষ 18 লক্ষ লোক হয়, আলহামদুলিল্লাহ। এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, আলেমকে ভালোবাসে, আপনাকেও ভালোবাসে। ওইটা হিংসা করতেছি না, ঈর্ষাও করতেছি না। তবে রাসূলের শানে, আল্লাহর শানে, উম্মাহাতুল মুমিনিন এই সমস্ত মনীষীদের সামনে কোন ভাষাটা হওয়া দরকার, এই শিক্ষাটাও আপনার অর্জন করতে হবে। এরপরও আপনাকে বয়ান করতে হবে, ঠিক কিনা বলেন? আপনারা জানেন জনপ্রিয় একজন বক্তা, উনি এসেছেন আমাদের বাংলাদেশে, মাওলানা মিজানুর রহমান আজহারি দামাত বারাকাতুম হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করেন। উনি একজন জাইয়েদ আলেম, উনি একজন আলোচিত এবং প্রসিদ্ধ এবং জনপ্রিয় যুবকদের এবং আমাদের আলেমদেরও উনি জনপ্রিয় একটা বক্তা, এটার ভিতরে আমরা অস্বীকার করি না। কিন্তু বয়ান করতে গেলে, কোরআন হাদিসের মাধ্যমে বয়ান করতে গেলে রাসূলের প্রশংসা করবেন, আল্লাহর প্রশংসা করবেন, কিন্তু ভাষাগত কিছু বিষয় আপনাকে এটা মনে রাখতে হবে। কেননা যখন মাহফিলের ভিতরে লক্ষ লক্ষ লোক হয়, তখন নিজেকে ধরে রাখা এটা একটা মুশকিল। কি বলেন আপনারা? নিজেকে ধরে রাখা এটা একটা মুশকিল। এরপরেও ওয়াজ করতে গেলে, বয়ান করতে গেলে নবীর শানে কি শব্দ বললাম এটা মনে রাখতে হবে। ইংলিশে নবীর প্রশংসা করতে গেলে, ইংলিশ ভাষাভাষী এলাকায় গেলে ওইটার জন্য খাটে। কিন্তু বাংলাদেশে যদি বয়ান করেন, ইংলিশে বলবেন, আমি না করতেছি না, তবে নবীর শানে এমন কোনো ইংলিশ শব্দ ব্যবহার করা যাবে না যেটা অন্যান্য নায়ক নায়িকা, অন্যান্য হোলি বিল্ডার নায়ক এদের শানে ব্যবহার করা, এমন কোনো প্রচলিত শব্দ নবীর শানে ব্যবহার করা যাবে না। আপনি মনে করেন আমার নবী, সমস্ত নবী রাখাল ছিলেন, কিন্তু নবীদেরকে সরাসরি রাখাল বলা যাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বকরি চড়িয়েছেন? পৃথিবীর কোন ইতিহাসে কোন আলেম এই কথা বলতে পারবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরু চড়িয়েছেন, এটা বলতে পারবে না কেউ। এখন আপনি যদি কাউবয় বলেন, কাউবয় বুঝেন তো, যারা গরু রাখালি করে এদেরকে কাউবয় বলা হয়, কাউবয়। তো কাউবয় তো নবীর শানে এটা মানায় না। এটা কেন মানায় না? এটা আপনাকে দলিল দেই। অনেকে বলতে পারে হুজুর এত বড় কথা বলতেছেন, আপনাদেরকে দলিল দেই। মদিনার ইহুদিরা, আল্লাহ রসুল যখন মদিনায় প্রবেশ করলেন, মদিনার ইহুদিরা বসবাস করত, মদিনার ইহুদিরা মুসলমান হয়েছে, মদিনার অনেক মানুষ মুসলমান হয়েছে। এখন রাসূলের কথা শুনতে হয়, রাসূলের কথা বুঝতে হয়। এখন রাসূলকে কিভাবে ডাকতে হবে, রাসূলকে কি বলে সম্বোধন দিতে হবে, এটা তো অল্প দিনেই তারা শিখে নাই, শিখতে একটু দেরি হয়েছে। কি বলেন আপনারা? যারা নব্য মুসলমান হয়েছে তারা নবীকে কিভাবে সম্মান করতে হবে, নবীকে কিভাবে ইজ্জত দিতে হবে, এটা তখন তাদেরকে শিখাতে হয়েছে। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন এবং কোরআন এবং হাদিসের মাধ্যমেও শিখানো হয়েছে। আল্লাহ তাআলা ওহী নাজিল করে সাহাবায়ে কেরামদেরকে তরবিয়ত দিয়েছেন। সাহাবায়ে কেরাম কিভাবে নবীর জন্য সম্মান করতে হবে, নবীকে কিভাবে ডাকতে হবে, এটাও কিন্তু আল্লাহ তাআলা নবীর মাধ্যমে কোরআনে আয়াত নাজিল করে শিখাইছেন। কিন্তু কাউবয়, রাখাল এগুলো কখনো নবীর শানে ব্যবহার আল্লাহ তাআলা করেন নাই। মদিনার ইহুদিরা, মুনাফিকেরা, মদিনার সাহাবীরা যখন বলতেন
রাইনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, এই আয়াতের তাফসীর বলতেছি, ভালো করে মনে রাখেন। আল্লাহ তাআলা ঈমানদারকে বললেন যে শুনো, তোমাদের নবীকে এই কথা বইলো না, রাইনা আমাদের দিকে লক্ষ্য করুন, এইভাবে বইলো না। কেন? রাইনা এই শব্দটা ভালো, হিব্রু ভাষাও চলে, আরবি ভাষাও চলে। হিব্রু ভাষায় মদিনার ইহুদিরা কটাক্ষ করে বলতো রাইনা, আইনের পিছনে আইনের সাথে ইয়া লাগাই দিত, রাইনা এর অর্থ হলো হে আমাদের রাখাল, এদিকে একটু তাকান। মদিনার ইহুদিরা আল্লাহ রসুলের সাথে এইভাবে কটাক্ষ করতো। কিন্তু মুসলমানেরা, ইমানদাররা বলতো রাইনা আমাদেরকে লক্ষ্য করুন, শব্দ ভালো, অর্থ ভালো। হিব্রু ভাষায় এই শব্দ চলে, আরবি ভাষায় এই শব্দ চলে। কিন্তু মদিনার ইহুদিরা রাসূলকে ব্যঙ্গ করে, ইসলামকে অপমাননার স্বার্থে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করার স্বার্থে তারা আইনের পরে ইয়া লাগাই দিত, রাইনা হে আমাদের রাখাল। আল্লাহ তাআলা বললেন শব্দ ভালো, অর্থ ভালো। মদিনার ইহুদিরা যেহেতু এটা নিয়ে কটাক্ষ করতেছে, ব্যঙ্গ করতেছে, ওই ইমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, হে ইমানদারেরা এখন থেকে নবীকে রাইনা বলে ডাকবা না। যদিও বলা জায়েজ আছে, অর্থগত কোনো সমস্যা নাই, শব্দগত সমস্যা নাই, কিন্তু ইহুদিরা, খ্রিস্টানরা তোমার নবীকে অপবাদ দেওয়ার কারণে, তোমার নবীকে নিয়ে ব্যঙ্গ করার কারণে আইনের পরে ইয়া লাগাই দিয়া এটা অসূচক, একদম কুলুষিত শব্দ ব্যঙ্গ করে দিচ্ছে। বড় অংজুর না, বলো আমাদের দিকে লক্ষ্য করুন। তাহলে আল্লাহ রসুল, আল্লাহ তাআলা সাহাবীদেরকে রাসূলের মাধ্যমে রাসূলের শানে কোন শব্দ ব্যবহার করতে হবে, আল্লাহর শানে কোন শব্দ ব্যবহার করতে হবে, এটাও আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিয়েছেন, যেন নবীর শানে একদম এমন বাক্য যাতে ব্যবহার না হয় যেটা নবীর শানে বেয়াদবি হয়। এই জন্য নবীকে সিক্স প্যাক বলা যাবে না, নবীকে কাউবয় বলা যাবে না। কেন? এটা অসম্মান সূচক একটা শব্দ, এগুলো নবীর শানে মানায় না, ঠিক কিনা বলেন? বয়ান করা, জনপ্রিয়তা, এগুলো অন্য বিষয়, কিন্তু রাসূলের ইজ্জত, আল্লাহ তাআলার মান, এগুলো নিয়ে বয়ান করা অনেক ট্রাপ ব্যাপার আছে। 1 ঘন্টা কথা বললে, 1.5 ঘন্টা কথা বললে 2-1টা শব্দ এদিক সেদিক হবে, কথাটা বাস্তব মানি। কিন্তু ইচ্ছে করে আল্লাহ রসুল রাখাল ছিলেন, রাখালি করেছেন, কথা আছে। কেন নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা রাখালি করাইছেন, এইটাও বোঝার দরকার আছে। কিছু কিছু নবীদেরকে আল্লাহ তাআলা রাখালি করিয়েছেন কেন? ধৈর্য শিক্ষা দেওয়ার জন্য। রাখালি তো আপনারা করেছেন, কোনোদিন করেন নাই? আপনাদের 4-5টা গরু যদি থাকে, 8-10টা যদি ছাগল থাকে, একটা এক এক দিকে ছুটাছুটি করে, এগুলোকে সামাল দিতে গেলে অনেক ধৈর্যের প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? অনেক অভিজ্ঞতার প্রয়োজন আছে। যেহেতু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পরবর্তীতে নবী বানাবেন, এই জন্য ওনাকে রাখালি করিয়েছেন। কেন? এই রাখালি করার অর্থ হলো উনি রাখাল না, বরং এটার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে শিক্ষা দেওয়াচ্ছেন, ধৈর্য শিখাচ্ছেন। যেমনটা আমি আপনাদেরকে উদাহরণ দেই, আমাদের কৃষি ভার্সিটির স্যারেরাও রোয়া লাগায়, তাহলে করে চাষি। কৃষি ভার্সিটি, ইউনিভার্সিটিতে, কৃষি ভার্সিটিতে যারা প্রফেসর আছে, তারা দেখবেন ছাত্রদেরকে শেখানোর উদ্দেশ্যে নিজেরাই জ্বালা এবং রোয়া রোপণের জন্য কাদার ভিতরে ক্ষেত খামারে নেমে পড়ে। তারাও ছাত্রদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে এইভাবে এগুলো লাগাতে হবে, এইভাবে এগুলো রোপণ করতে হবে, এগুলো ছাত্ররা প্র্যাকটিক্যালে শিক্ষা গ্রহণ করে। এটা কেন? শিক্ষা দেওয়ার জন্য, অভিজ্ঞতা দেওয়ার জন্য। এর অর্থ কি আপনারা এই কৃষি ভার্সিটির প্রফেসরের ছাত্রদেরকে চাষি বলতে পারবেন? কথা বলেন না কেন? চাষি বলতে পারবেন? ওইটা কেন? প্রফেসর এই জন্য প্র্যাকটিক্যালে ছাত্রদেরকে শিখাতে হবে, ওইটা অভিজ্ঞতা দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। সাময়িক কয়েকদিন ওনারাও রোয়া রোপণ করেন, ধান লাগান, চারা লাগান, এটা শিক্ষা দেওয়ার জন্য। যেমন প্রফেসর চাষি নয়, এরকমভাবে নবীগণ কোনো কোনো ক্ষেত্রে আপনার বকরি চড়িয়েছেন, এগুলো রাখালি করেছেন কিছুদিনের জন্য। আল্লাহ তাআলা এইভাবে তাদেরকে অভিজ্ঞতা দিচ্ছেন, যেহেতু পরবর্তীতে নবুয়তের জিম্মাদার তুমি হবে, এই সমস্ত উম্মতদেরকে আপনার সঠিক পথে, হেদায়েতের পথে, আলোর পথে চালাতে হবে। আর একক সময় একক দিকে ছুটাছুটি করবে, একক সময় তোমাকে একক বাক্যে তোমাকে ডাকবে, একক সময় তোমার উপর আক্রমণ করবে, তার এদিক সেদিক ঘোরাফেরা করবে, তোমার সব কথা মানবে না। কাজেই তোমাকে ধৈর্যের প্রয়োজন আছে। এই জন্য অনেক নবীকে আল্লাহ তাআলা রাখালি করাইছেন ধৈর্য এবং অভিজ্ঞতা শিক্ষা দেওয়ার জন্য। এর অর্থ নবী কাউবয়, রাখাল নয়, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, তাহলে
আমার নবীর শানে দরুদ এবং সালাম পড়তে হয়। আপনারা আবার এটা মাইন্ড করেন না, মিজানুর রহমান আজহারির মতো যোগ্যতা আমার নাই, মিজানে আজহারির মতো উচ্চ ডিগ্রি আমার নাই, মিজানে আজহারির মতো আমার মাহফিলে লক্ষ লোক আসবে না। কেন? আমি কোনো দলের নেতাও না, আমি কোনো দলের মৌলবীও না, আমি কোনো দলের দাওয়া বিভাগের বক্তাও না, আমি কোনো ইসলামী দলের নেতাও না যে লক্ষ লক্ষ মানুষ বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় একত্র করবে, এটা মানুষ দেখবে, দলের প্রতি আকর্ষণ হবে, এমন চিন্তা ভাবনা আমার নিয়েও নাই, আমি ওই দলেও নাই। কাজে ওইটা হইল অন্য বিষয়। শুধু কাউবয় উনি বলেছেন, এটা আপনাদেরকে একটু বুঝাইলাম, যেহেতু মিডিয়া আসছে, এটা বোঝানোর জন্য তার হিংসাত্মক মনোভাব নিয়ে না। নবীর শানে রাখাল, কাউবয়, সিক্স প্যাক, উম্মাহাতুল মুমিনিন নামে তালাক প্রাপ্তা, এই সমস্ত শব্দ নবী এবং নবীর মা বা নবীর স্ত্রী এদের শানে ব্যবহার করা কি হবে না? জায়েজ হবে না। নবীকে তো আমরা সকলেই ভালোবাসি। এখন যদি নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, সারা বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলেই কিন্তু নবীর প্রেমে রাস্তায় জড়ায় পড়বে, ঠিক কিনা বলেন? কি বলেন আপনারা? নবীকে, আল্লাহকে আমরা সকলেই ভালোবাসি। নবীর শানে আল্লাহর সামনে যদি এমন মন্তব্য যদি 4 নং কুমারগাতায় যদি কেউ করে, যদি বলে এই যে পার্কের মতো এসে মসজিদে তারা এই করে, নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে অনেকে ব্যঙ্গ করে, আপনাদের কাছে আমাদের কানে পৌঁছেছে, কে জানি একটু উল্টাপাল্টা কথা বলে, হয়তো তার এইগুলো জ্ঞান নাই, হয়তো তার ভিতরে সমস্যা আছে, তাকে নসিহত করতে হবে, তাকে বুঝাতে হবে যে নবীর শানে এইভাবে কথা বললে এটা বেয়াদবি হয়, আল্লাহর শানে এইভাবে কথা বললে এটা বেয়াদবি হয়, এটা একটু শিখাইতে হবে তাকে। যারা চিনেন তারা জানেন, এটা যারা শুনেছেন মুরব্বীদের মাধ্যমে ওই ছেলেকে বুঝাবেন, তুমি যে এই কথাগুলো বলো, এই কথাগুলো কিন্তু কোরআন হাদিসের বাইরে চলে যায়, এর কারণে কিন্তু তুমি ফাসাদে পড়বে এবং আল্লাহর কাছেও হিসাব দিতে হবে। মুমিন মুসলমান হিসাবে আমাদের কাছেও তোমার জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের কাছে জবাবদিহি করতে হবে।